তারা যাতে দেখতে পারে এই জন্য আমরা সহযোগিতা কামনা করছি প্রত্যেকটি খেলোয়াড় এবং অফিসিয়াল। শুধুমাত্র রেফারি যিনি মারবেন, যিনি ধরবেন এবং যিনি বাতাস মারবেন অর্থাৎ বাঁশি বাজাবেন, চন্ডি ফ্লুট যেটা বাজাবেন যিনি, তারা সেই তিনজন শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে। প্রথম শটটি করবেন দিনাজপুর আদিবাসী ফুটবল দলের পক্ষে। আজকে তিনি দুটি গোলদাতা সেই মাতিয়াস বাবলু, গোল পোস্টে অবতার সাধু শট এবং গোল হয়ে গেল। দুর্দান্ত ফিনিশিং এর মধ্যে গোল করলেন যথারীতি। এই অবস্থায় সেই মাতিয়াস বাবলু দলের পক্ষে গোল করলেন দিনাজপুরের দলের অনুকূলে। প্রথম শট অবস্থায় শাইক স্পোর্টস বিরামপুর দলের পক্ষে 13 নম্বর জার্সি ঢাকা ইয়াং ম্যানস ফগরাপুরে খেলোয়াড় এক্ষেত্রে যথারীতি হবে এবং গোল। Now second shot, দিনাজপুর দলের পক্ষে টিম ক্যাপ্টেন এবং গোল। চমৎকার গোল করলেন এক্ষেত্রে দিনাজপুর দলের পক্ষে টিম ক্যাপ্টেন যথারীতি লুইস কিসকো। দুই শটে দুটি গোল করেছেন তারা। এবার বিরামপুর শাইক স্পোর্টসের পক্ষে দ্বিতীয় গোল শট করবার জন্য দ্বিতীয় শটটি নিয়েছেন অবস্থা শীতল, গোল হলো না। শীতলের এই বলটিকে ঠেকিয়ে দিলেন গোলরক্ষক শাওন। নীলকণ্ঠ হ্যাপি বয়েজ, নীলকণ্ঠ হ্যাপি বয়েজ। কমলেশ দা কোথায় আপনার দল? দল থেকে মাঠে নিয়ে আসেন, বেলা কিন্তু ডুবে যাচ্ছে। এবার তৃতীয় শট দিনাজপুর আদিবাসী ফুটবল ক্লাবের পক্ষে ঢাকা মহাখালী ক্লাবের খেলোয়াড় প্রদীপের শট, গোল পোস্টে যথারীতি এক্ষেত্রে সাজু প্রদীপের শট প্রতিহত, গোল হলো না। তিন শটে দুটি গোল করেছেন আদিবাসী ফুটবল ক্লাব দিনাজপুর। অপরপক্ষে 2 শটে 1টি গোল করেছেন বিরামপুর শাইক স্পোর্ট। সমতা ফিরবার মিশন এই অবস্থায় 12 নম্বর জার্সি নলকের শট, নেট ফাঁকবে নাকি দেখা যাক। চমৎকার গোল করলেন নলক এবং এরই সঙ্গে আবারও কামব্যাক করলেন, খেলায় সমতায় ফিরলেন। 3-3 শটে 2-2 সমতার মধ্য দিয়ে নলকের শটের মধ্য দিয়ে গোল করলেন বিরামপুর দলটি। 3-3 শটে 2-2 সমতা। এবার আসছে 10 নম্বর জার্সি দলের পক্ষে দানিয়াউ, আদিবাসী ফুটবল ক্লাব দিনাজপুর দলের পক্ষে দানিয়ালের শট এবং গোল। হ্যাপি বয়েজ, নীলকণ্ঠ হ্যাপি বয়েজ দলটিকে মাঠে নিয়ে আসেন। কমলেশ কোথায়? আপনি আপনার দলটিকে মাঠে নিয়ে আসেন। নীলকণ্ঠ হ্যাপি বয়েজ প্লিজ মাঠে চলে আসুন। 4 শটে 3টি গোল করতে সক্ষম হয়েছেন। পরবর্তী শট জিতু বিরামপুর দলের পক্ষে, 4র্থ শট জিতু 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 এবং গোল। লাগে যায় তো 4-4 শট, 3-3 সমতা।
সাহস দেখছেন এতগুলো মানুষের সামনে একটা লাফসায় হয়েছে বসে। And now the final shot, পঞ্চমতম শট পেনাল্টি শুট আউটের দিনাজপুর আদিবাসী ফুটবল ক্লাব। দাদা টিম কই? ঠিক আছে। 27 নম্বর জার্সি দলের পক্ষে রিপন টেরো, রিপন দিনাজপুরের পঞ্চমতম শট, রিপন টেরো, রিপন ঠেকিয়ে দিয়েছে গোলরক্ষক সাজু। অসাধারণ সেভ, ব্যর্থ হলেন রিপন টুডু। গোলরক্ষক অসাধারণ সেভ, এক্ষেত্রে গোলরক্ষক সাজু ডান প্রান্তে চিতার মতো ছাপিয়ে পড়ে বলকে দারুণ ভাবে প্রতিহত করেছেন। এই অবস্থায় বিরামপুরের পক্ষে পঞ্চমতম শট, গোল করলে চলে যাবেন ফাইনালে, মিস করলে আবারও সাটেন্ডে। দেখা যাক কি হতে চলেছে। এই অবস্থায় লাকি সেভেন সমান এবং চলে গেলেন বিরামপুর দলটি ফাইনালে।